আমরা কিছু মানুষ আছি যে কোনো দোষ না করে, কোনো অন্যায় না করে কিন্তু অন্যের কথা শুনি বা অন্যের গালমন্দ শুনি। আর যে মিথ্যে কথা বলে সে কিন্তু সবসময় চায় যে মানে আমি কোনো দোষ করিনি, আমি অন্যায় করিনি, মানে উপরে থাকতে চাই। তবে এটা ঠিক যে আপনি যদি নির্দোষ হন, যদি অন্যায় না করেন, তাহলে কিন্তু সবসময় আল্লাহ আপনার সাথেই থাকবে। মিথ্যা দিয়ে কিন্তু দুনিয়া জয় করা যায় না, জয়টা কিন্তু শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি বিডি ব্লগার স্বপ্না বলছি চট্টগ্রাম থেকে। কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা পরিবারের সবাই বেশ ভালো আছি। যাই হোক, এখন সকালবেলা তো আজকে একটু পরোটা বানিয়েছিলাম আর চা বানিয়েছি। আর আমার জন্য একটু আমি যে ওটস খেয়ে নেব, কলা, এখানে আপেল ছিল। আমি কিন্তু চিনি দিইনি, মধুটা শেষ হয়ে গেছে। তো সল্ট আছে যে হিমালয় পিঙ্ক সল্ট, সেটা দিয়ে আমি খেয়ে নিচ্ছি। এই খাবারটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ আমি এটা খেয়েছি। আর পরবর্তীতে হাফ কাপ চা খেয়ে নিয়েছি। চা আমি বেশি খাইনি, তবে মোটামুটি চা সকালবেলায় খাই আর বিকেলবেলা একটু রং চা খাই, এই আর কি। যাই হোক, এখন আমি একটু হালকা পাতলাভাবে যে আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়েছি, তবে সিম্পল একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরোপুরি শেয়ার করব না, আস্তে ধীরে করব আর কি। এখনও যেহেতু আমার সব রুম কমপ্লিট হয়নি, সেজন্য যতটুকু করার বা দেখানোর সেগুলাই দেখাচ্ছি। আর এখানে যে আমার গাছের স্নেক প্ল্যান্টের পাতা ভেঙে গিয়েছিল, আমি পানির ভিতরে এভাবে রেখে দিয়েছি, আমি ফেলে দিইনি, এতে করে অনেক ভালো লাগছে। যাই হোক, হাতের কাজকর্ম শেষ করে আমি এখন চলে এসেছি রান্নাঘরে। একটু কালা ভুনা করব, সেটা তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। কালা ভুনার জন্য আমি যেটা করি, এই যে এখানে আমি ধনে জিরা, তারপর এই যে এলাচি, লবঙ্গ, কালো এলাচ, তারপর একটু শুকনো মরিচ, তেজপাতা, জিরা, গোটা জিরা আর কি, স্টার মশলা, এগুলাই নিয়েছি। তো গোটা ধনেও আছে, তারপর গোলমরিচ আছে ব্ল্যাকটা। তো এগুলাকে সুন্দর করে আমি একটু চুলায় টেলে তারপর পাটায় পিষে নিব। আর পাশের চুলাতে আমি একটু ডাল দিয়ে লাউ রান্না করে নিচ্ছি। সবশেষে আমি একটু তেলে বাগার দিয়ে নিব। এই যে মশলাটা আমি ভালোভাবে একটু চুলাতে গরম করে নিব, এতে করে ঘ্রাণটা অনেক ভালো আসবে। কালা ভুনার প্যাকেটও পাওয়া যায়, তবে আমার মনে হয় নিজের হাতে করলে খেতে অনেক সুস্বাদু হয়। আমি এর আগেও বানিয়েছিলাম, আমার হাতের কালা ভুনা খেতে অনেক মজা হয়। তো আমার বাচ্চারাও পছন্দ করে, তো ভাবলাম যে করে নিই। আমার হাতটা কিন্তু কেটে গিয়েছে, তারপরও কাটা হাত নিয়েই আমি আমার সংসারের সমস্ত কাজ করছি, করার কিছু নাই। যাই হোক, এখন আমি এখানে বাদাম বাটা, তারপর আদা রসুন কাঁচামরিচ বাটা, তারপর ধনে জিরা, এগুলা মানে একসঙ্গে বেটে রেখেছিলাম। যে একটু পেঁয়াজ বাটা আছে, আর মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, অল্প অল্প সব কিছু দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব। লবণ দিয়েছি। এই যে মরিচটা আমি পাটায় পিষলে ভালো হতো, আসলে আমার হাতটা কেটে গিয়েছে, তাই আমি আর বাটতে পারিনি। তো শেষে দিয়েছি, আদা রসুনও একটু শেষে দিয়েছি। আর এক্সট্রা তো বাটা আছে, তো ওগুলা দিয়ে সুন্দর করে আমি এভাবে হাতে মেখে নিব। এর মধ্যে কিন্তু একটু সরিষার তেল দিয়েও মেখে নেওয়া যায়। কালা ভুনার মধ্যে আপনারা যদি বাদাম বাটা দেন, এই যে কাঠবাদাম বা যে কোনো বাদাম বাটা দিলে খেতে অনেক মজা হয়। তো অনেকভাবেই রান্না করে, আমি আমার মতো করেই রান্না করি। অনেকে কালো জিরা দেয়, কালো জিরা দিলে আমার কাছে ভালো লাগে না। যাই হোক, এখানে আমি একটু লবঙ্গ, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ দিয়ে ভালোভাবে, সরিষার তেল লাগবে কিন্তু কালা ভুনার রেসিপিতে সরিষার তেল ছাড়া কালা ভুনা ভালো হয় না। তো আর তেলটা একটু বেশি লাগে কালা ভুনার মধ্যে। আর পানি কিন্তু কম দিতে হবে, অল্প পানি দিয়ে মৃদু আছে কালা ভুনাটা করে নিতে হবে। আসলে যারা আমরা পারি তো পারি, আর যারা নতুন রাঁধুনি তাদের জন্যই আমার এই রেসিপিটা বলা। তবে আহামরি কালা ভুনা যে কঠিন সেটা কিছু না, তবে একটু বুদ্ধি খাটিয়ে রান্না করলে অনেক মজা হয়, সুস্বাদু হয়। যাই হোক,
এই যে আমি এখন কিন্তু আমার মাংস যে মেখে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। তারপর হালকা পানি দিয়ে সুন্দর করে আমি বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। এই যে এখন আমি একটু পানি দিয়ে দিলাম। যাই হোক, এখন আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি ভালো লাগে বা আপনি যদি মনে করেন যে না কোনো কিছু শিখতে পারছেন বা কোনো কাজে আসছে, তবে আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। যারা যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। তো আমি তো জানি না কে কে সাবস্ক্রাইব করেছেন, যারা যারা করেছেন আমি অনেক দোয়া করি আসলে তাদের জন্য। যাই হোক, এখন এই যে মশলাটা আমি যে পাটায় পিষে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। তো আসলে এই আসল হচ্ছে এই মশলাটা আর বাদাম বাটা দিলে মানে খেতেও মজা হয়, কালারটাও সুন্দর আসে। যাই হোক, এখন আমি এই যে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিলাম, তারপরে দিয়ে আবারও আমি ঢেকে দিব। পেঁয়াজ বেরেস্তাও দেওয়া যায়, আজকে আমার দেরি হয়ে গেছে তাই আমি আর দিলাম না, যেহেতু শুরুতে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছিলাম, তো আর লাগবে না, যেহেতু আমার মাংস কম, বেশি হলে আমি অবশ্যই দিতাম। এর আগে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে করেছিলাম। আসলে এক সময় এক একভাবে রান্না করলে আমার কাছে মনে হয় ভালো লাগে। সবসময় যে আপনার ধরে ধরে রান্না করতে হবে সেটা না, তো একটু ধৈর্য সহকারে রান্না বান্না করলে খেতে অনেক মজা হয়। আর মেজারমেন্টটা ঠিক থাকলেও রান্না সবগুলা সুন্দর হয়। আলহামদুলিল্লাহ আমার রান্না বান্না কমপ্লিট হয়েছে। ওদের নাকি অনেক ক্ষুধা লেগেছে, ওদেরকে আমি খাবারটা দিয়ে দিব, ওরা খেয়ে নেবে আর আমি গোসল করব। তারপর আমার যেহেতু হাতটা কেটে গেছে, আমার কিন্তু অনেক গতকালে এই দুর্ঘটনা ঘটেছিল, আমার অনেক কষ্ট হয়েছে, অনেকগুলা ব্লাড গিয়েছে। তো আপনাদের আর দেখালাম না, কারণ কাটা হাত আর দেখিয়ে বা কী করব। যাই হোক, তবে এটা ঠিক যে মানুষের কোন সময় কি হয় একমাত্র আল্লাহই ভালো জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে এর থেকে বড় কিছু হতে পারতো। যাই হোক, যতটুকু হয়েছে আমার নসিবে ছিল, তো আমাকেই তো ভোগ করতেই হবে। তবে আল্লাহর কাছে আমি এটা জানি যে যারা ভালো আসলে তাদেরকে আসলে বেশি পরীক্ষা নেয়। যাই হোক, এখন আমি চলে এসেছি একটু গোলাম রসুল মার্কেট, অর্থাৎ একটু কেনাকাটা করতে এসেছি। যাই হোক, আমার যে কিচেন সিঙ্ক ডিশ র্যাক নেওয়ার কথা ছিল আর কি, তো সেটাই আমি নিতে এসেছি। তো যেহেতু আমার রান্নাঘরটা ছোট, তো আমি ভাবছি যে আমি একটু ওয়ালে সেটিং করার জন্য একটা ডিশ র্যাক ছোটো দেখে নিব আর কি, যেহেতু জায়গা আমার খুবই কম, তো সেই জন্য আপনাদের সঙ্গে একটু ভিডিও শেয়ার করছি। আর এখানে যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো সব খুবই সহজেবল জিনিস ছিল, অনেক সুন্দর সুন্দর কুকারিস আইটেম ছিল। এগুলা আমরা যারা নতুন বা যে কোনো মানুষে আমরা এখান থেকে কেনাকাটা করতে পারি ঘর সংসারের জন্য। অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে, প্রাইসও তত ছিল না, অনেক সুন্দর সুন্দর যে খেজুর দানি, তারপর তেল রাখার জারগুলা ছিল, সব কিছুই ছিল এখানে। এই চট্টগ্রামে গোলাম রসুল মার্কেট বলে যে সেই মার্কেট আর কি। তো যাই হোক, এখন আমি এই যে বিকালের জন্য একটু চটপটি বানিয়েছিলাম, এটা তো আপনাদের একটু দেখিয়ে দিলাম। আর এই যে আমার র্যাকটা কেমন হয়েছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন। এটা দাম কত নিয়েছে সেটা আর বললাম না, তবে কেউ যদি জানতে চান আমাকে কমেন্ট করলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে এটা কিন্তু নষ্ট হবে না, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, এটা কিন্তু পানি লাগলেও নষ্ট হবে না। নিচে যে স্টিলটা আছে এটা অনেক মানে একটু নতুন ডিজাইনের, সেজন্য আমার নেওয়া। আমার কাছে তো বেশ ভালো লেগেছে। উপরে যে পিরিচ রাখার জন্য, যখন আমি আমার রান্নাঘরে সেটিং করব আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমি কিভাবে রেখেছি, কোথায় রেখেছি। তো সেটা হলে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা দেখতে পাবেন। তা আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমার এই জিনিসটা অনেক দিনে আমার লিস্টে ছিল, তো আলহামদুলিল্লাহ ফাইনালি আমার স্বপ্নটা পূরণ হয়েছে। আর এই যে চামচ স্ট্যান্ড, এটা কিন্তু পাশে থাকবে। তো এখনও যেহেতু সেটিং করা হয়নি, যখন সেটিং করা হবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। আর জিনিসটা অনেক মজবুত ছিল, 1 নাম্বার। এর মধ্যে কিন্তু 2 নাম্বারও আছে, তবে আমাদেরগুলো একেবারে ভালো। তো যাই হোক,
জিনিসটা পেয়ে তো আমার অনেক হ্যাপি লাগছে। জানি না আপনাদের কাছে কেমন লাগছে। যারা যারা দেখবেন প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো আমি কিন্তু ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি।